সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে কোন ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিব, অর্থাৎ ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পাশ করে কোন ট্রেডে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে প্রতি বছর একটি করে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য সার্কুলার প্রকাশিত করে এবং এই সকল সার্কুলারে স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে মোট 3টি পর্যায়ে আবেদন করা যায়। তো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তারা স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করতে পারবেন। তো সেই হিসেবে ট্রেড ইনস্ট্রাক্টরে প্রায় 22 ধরনের পদ রয়েছে, সংশ্লিষ্ট পদ অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। তো আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো মেরিন টেকনোলজি, অর্থাৎ মেরিন টেকনোলজি থেকে যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেছেন তাদের জন্য। আসলে একটি কথা বলতে হয় যে আমাদের যে 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত যে সিলেবাসে সে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, সেখানে মেরিন টেকনোলজি নামে আসলে কোনো টেকনোলজি যুক্ত করা হয়নি। তবে মেরিন টেকনোলজি যেহেতু শিফট বিল্ডিং টেকনোলজির কাছাকাছি এবং মেকানিক্যাল টেকনোলজি কাছাকাছি, তো সেই হিসেবে আপনারা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। আসলে যে বিষয়টি বললাম যে মেরিনের জন্য নির্দিষ্ট করে 18তম শিক্ষক নিবন্ধনে যে লিখিত সিলেবাসটা প্রকাশিত হয়েছে 2024 সালে, তো সেইখানে যথেষ্ট পরিমাণে মেরিন ইঞ্জিনিয়ারের কোনো শব্দ লেখা নেই, অর্থাৎ মেরিনদের ডিপ্লোমা মানে শিক্ষক নিবন্ধন দেওয়ার মতো এবিলিটি হয়তো তারা রাখে নাই। তবে সমমান হিসেবে আপনারা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে আবেদন করতে পারেন। তবে এটি একেবারে কনফিউজ আকারে করা লাগবে, কারণ আপনাকে যদি অবশ্যই পাস দিবে বা এই ধরনের কোনো প্রার্থী পাস করেছে কিনা আমার তথ্যের জানা নেই। তবে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডটা যেমন শিফট বিল্ডিং টেকনোলজি এবং যারা মেকানিক্যাল টেকনোলজি থেকে ডিপ্লোমা পাস করেছেন তারা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। তাহলে শিপ বিল্ডিং এবং মেরিন টেকনোলজি যেহেতু প্রায় সেম এবং মেকানিক্যালও সেম, তো সেই হিসেবে ডিপ্লোমাতে যারা পড়াশোনা করেন তারা সেম কোয়ালিটির যে ট্রেডগুলো থাকে বা 50% মিল থাকলে সেগুলো পরীক্ষা মোটামুটি দেওয়া যায়। তো সেই হিসেবে আপনারা মেরিন টেকনোলজিরা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন। তবে একটি বিষয়, সেটি হলো আপনাকে যখন ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করবে তখন বলবেন যে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড এবং মেরিন টেকনোলজি এগুলো প্রায় সেম, একই, বা মেকানিক্যাল ট্রেড সব একই। তাহলে তারা আর বুঝবে না। আপনি পাস করলে, একবারে পাস করলে আপনি অবশ্যই এমপিওভুক্ত হতে পারবেন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, এই নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। তবে এই ক্ষেত্রে আপনারা ডিপ্লোমা বা শিক্ষক নিবন্ধনটাকে অত অগ্রাধিকার না দিয়ে অন্যান্য সরকারি চাকরি যদি থাকে সেগুলোর প্রস্তুতি নেওয়া সবচেয়ে বেটার হবে। তো এই হলো আমাদের ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পাস করে যে সংশ্লিষ্ট ট্রেড ইনস্ট্রাক্টর স্কুল 2 পর্যায়ে আবেদন করবেন সেই বিষয়ে একটু কথা বললাম। তো আপনারা আবেদন করে দেখতে পারেন। তার পরবর্তীতে ভাইভা দেওয়ার পরে ভাইভা বোর্ডে কী ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা আপনারা হয়তো জানতে পারবেন। তাহলে একবার শিক্ষক নিবন্ধন ভাইভা দিলেই সেই বিষয়টি আপনাদের নিজেদের নজরে আসবে। তো যারা মেরিন টেকনোলজি রয়েছেন তাদের জন্য আজকে আসলে দুঃখিত, খবর ছাড়া আমি কিছুই দিতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন। মেরিন টেকনোলজির যেন ভালো একটি পর্যায়ে যেতে পারে এবং তাদের জন্যও যেন এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট সিট খালি রাখে, এই জন্য আপনাদের কিন্তু কাজ করতে হবে। এই জন্য কারিগরি শিক্ষা বোর্ডে অবশ্যই আপনারা একটা স্মারকলিপি দিলে এইখানে যে শিক্ষাগত যোগ্যতার যে 22টি ট্রেডের যে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে সেখানে হয়তো কিছুটা পরিবর্তন করে মেরিন টেকনোলজিকে ঢোকানো হইতে পারে, সেটি হলো ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড হিসেবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।